হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আজকের এই ইংলিশ ফর অল ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। দেখুন, আপনারা সকলে আপনাদের যোগ্যতা অনুযায়ী মেন পরীক্ষায় এটা খুব পরিশ্রম করে এসছেন এবং আপনাদেরকে দেখতে হবে যে মেন পরীক্ষা যাতে আপনাদের হাত থেকে বেরিয়ে নেওয়া যায়। ঠিক আছে, এই কারণে ইংলিশটা আমি আপনাদের সকলকে গাইড করব সম্পূর্ণ ফ্রিতে। প্রত্যেকে অনুরোধ করব ভালো করে প্রতিটি ক্লাস আপনারা দেখবেন। ট্রান্সলেট থেকে আপনারা সকলে জানেন পুরো 40 নম্বর কিন্তু আসে, দুটো ট্রান্সলেশন করতে দেয়, বাংলা থেকে ইংলিশে। তো প্রত্যেকটা আমি আপনাদেরকে লাইন ধরে ধরে শেখাবো। আমি আশা করব এখান থেকে অনেকটা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে আমি যে প্যারাগ্রাফটা রেখেছি দেখুন, বই মানুষকে জ্ঞান দেয়। বইয়ের মাধ্যমে আমরা পৃথিবীর নানা বিষয় সম্পর্কে জানতে পারি। একজন মানুষ যত বেশি বই পড়ে তত বেশি জ্ঞান অর্জন করে। তো পড়াশোনার অভ্যাস একজন মানুষকে সুশিক্ষিত করে তোলে, তাই আমাদের সকলের বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। দেখুন, এই যে আমাদের প্যারাগ্রাফটা রেখেছি, এটা কিন্তু এবারে আমি আপনাদের সকলের সুবিধার্থে লাইন ধরে ধরে প্রতিটি ওয়ার্ড ডিসকাশন করব, যাতে আপনাদের সুবিধে হয় বুঝতে। চলুন প্রথমে দেখুন, প্রথমে এখানে বলা হচ্ছে, দেখুন ভালো করে, এই যে আমাদের প্রথমে বাক্য বা সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে বই মানুষকে শিক্ষা দেয়। তো প্রত্যেকটার মানে আপনারা জানেন, বই মানে কি? বই মানে হচ্ছে বুকস, সকলেই জানেন। মানুষকে মানে হচ্ছে হিউম্যান, হিউম্যান মানে হচ্ছে মানুষ। জ্ঞান মানে হচ্ছে নলেজ, জ্ঞান মানে হচ্ছে নলেজ। ঠিক আছে, আর দেই কথার অর্থ হচ্ছে গিভ বা প্রোভাইড, গিভ বা প্রোভাইড। ঠিক আছে, তো এটাকে জাস্ট একটু সাজিয়ে নিতে হবে। দেখুন, তাহলে আমরা এখানে লিখতে পারি বুকস, বুকস দেই মানে হচ্ছে দেখুন প্রোভাইড লিখতে পারি, বা আমরা গিভ লিখতে পারি। তো প্রোভাইড, বুকস প্রোভাইড, দেই কি দেই? জ্ঞান দেই। তাহলে অবশ্যই আমরা কিন্তু এখানে নলেজ লিখতে পারি। নলেজ কাদেরকে? টু হিউম্যান, টু হিউম্যানস হয়ে গেল। দেখুন, কাকে বলতে এখানে মানুষকে কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো টু হিউম্যানস আমরা লিখতে পারি, তাহলে এটা অবজেক্ট হিসাবে কিন্তু ব্যবহার হচ্ছে। তাহলে ক্লিয়ার হয়ে গেছে, লাইন ধরে ধরে আমি আলোচনা করছি, আপনাদের সকলের কিন্তু উপকারে লাগবে। দেখুন পরবর্তী দেখুন, বই আমাদের বইয়ের মাধ্যমে আমরা পৃথিবীর নানা বিষয় সম্পর্কে জানতে পারি। তাহলে খুব সহজে আমরা লিখবো, প্রথমে দেখুন বইয়ের মাধ্যমে আমরা এটা লিখতে পারি। আপনারা সকলেই জানেন প্রত্যেকটার বাংলা ইংরেজি মানে কিন্তু আপনারা জানেন, কিন্তু ট্রান্সলেট করতে মানে সাজাতে একটু সমস্যা হয় আপনাদের। দেখুন, বইয়ের মানে হচ্ছে কি? বুক, মাধ্যম মানে হচ্ছে থ্রু, উই মানে আমরা, পৃথিবী মানে হচ্ছে ওয়ার্ল্ড, নানা মানে হচ্ছে যেটা আমি বললাম, নানা মানে হচ্ছে ভেরিয়াস বা মেনি লিখাতে আমরা পারি, বিষয় মানে যে সাবজেক্ট, ফিচার্স, অ্যাঙ্গেল, তারপরে আমরা ফেজেস লিখতে পারি, সম্পর্কে মানে অ্যাবাউট, জানতে মানে হচ্ছে জানা মানে লার্ন বা নো, আর পারি মানে হচ্ছে ক্যান। তাহলে আমরা লিখে দিব এবারে বইয়ের মাধ্যমে, তাহলে থ্রু, থ্রু বুক, থ্রু বুকস আমরা লিখে দিলাম। তারপরে হচ্ছে উই, উই মানে হচ্ছে আমরা, তাহলে আমরা কি করি? জানতে পারি। পারাও ইংরেজি হচ্ছে ক্যান। জানতে, জানতে মানে হচ্ছে লার্ন, লার্ন বা আমরা নো ব্যবহার করতে পারি, নো মানে জানা, লার্ন মানে জানা। ঠিক আছে, কি সম্পর্কে? আহ, নানা বিষয় সম্পর্কে। তো প্রথমে এটা লিখবো, তারপর এটা, তারপর এটা। তো সম্পর্কে মানে হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্পর্কে, নানা বিষয়, নানা বিষয় মানে দেখুন ভেরিয়াস, ভেরিয়াস মানে হচ্ছে নানা, বা আমরা মেনি লিখতে পারি, নানা মানে হচ্ছে অনেক আর কি। তো ভেরিয়াস বা মেনি, বিষয় মানে হচ্ছে এসপেক্ট আমরা লিখতে পারি, ফিচার্স লিখতে পারি, অ্যাঙ্গেল লিখতে পারি, ফেজেস লিখতে পারি। তাহলে আমরা অ্যাসপেক্টস লিখে দিলাম, অ্যাসপেক্টস, বিভিন্ন বিষয় সম্পর্কে, কিসের? পৃথিবীর। ঠিক আছে, অ্যাসপেক্ট পৃথিবীর। এখানে দেখুন র আছে, র মানে হচ্ছে অফ, এর। ঠিক আছে, তাহলে অফ আমরা লিখে দিলাম। আর পৃথিবীর আগে আমরা সকলে জানি যে ওয়ার্ল্ডের আগে আমরা অবশ্যই দা ব্যবহার করব। হয়ে গেল, খুব সহজে কিন্তু হয়ে গেল। আপনারা সবাই প্রথমে চেষ্টা করবেন, ঠিক আছে? প্রথমে সকলে কিন্তু চেষ্টা করবে। আচ্ছা, পরবর্তী দেখুন কি বলছে। পরবর্তী আমাদের বলছে যে একজন মানুষ যত বেশি বই পড়ে তত বেশি জ্ঞান অর্জন করে। দেখুন এই যে লেখা আছে যত বেশি আর তত বেশি, যত বেশি তত বেশি। তাহলে আমরা কি এখানে ব্যবহার করব? দ্য মোর ব্যবহার করব। যত বেশি তত বেশি, দ্য মোর আমরা ব্যবহার করব। তাহলে এখানে আমরা লিখে দেব দ্য মোর, দ্য মোর লিখলাম আমরা এখানে। আচ্ছা, দ্য মোর মানে যত বেশি কি?
একজন মানুষ, মানে এ পার্সন, এ পার্সন কি করে, বই পড়ে। তো আপনারা সকলে জানেন পড়া ইংরেজি রিড, বই মানে হচ্ছে বুক, তাহলে কি হবে রিডস, রিডস বুকস, ঠিক আছে। তত বেশি মানে আবার লিখবো দ্য মোর, দ্য মোর মানে হচ্ছে তত বেশি কি করে, জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জন, জ্ঞান মানে কি, জ্ঞান মানে হচ্ছে নলেজ, তাহলে আমরা এখানে নলেজ লিখে দিলাম। অর্জন করে, অর্জন মানে হচ্ছে গেন, গেন মানে হচ্ছে অর্জন করা, ঠিক আছে, গেন মানে অর্জন করা। ক্লিয়ার হয়ে গেছে। এখানে আমরা দে হাইড রাখতে পারি বা লিখেও দিতে পারি দে গেন, তারা জ্ঞান অর্জন করে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী বলছে যে এখানে তাইটা ছুটে গেছে আর কি, তাই পড়াশোনার অভ্যাস একজন মানুষকে সুশিক্ষিত করে। তাই মানে কি, তাই মানে হচ্ছে আমরা এখানে দেয়ার ফর লিখতে পারি বা শো লিখতে পারি, ঠিক আছে। পড়াশোনা মানে হচ্ছে স্টাডি, অভ্যাস মানে হ্যাবিট, একজন মানুষকে যেটা আমি বললাম এ পার্সন, সুশিক্ষিত মানে হচ্ছে ওয়েল এডুকেটেড, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা তো আমরা এখানে লিখে দিতে পারি, এখানে বলা হচ্ছে যে একজন মানুষকে সুশিক্ষিত করে তোলে, তাই তো। তাহলে এখানে হচ্ছে দ্য হ্যাবিট, ঠিক আছে। এখানে শো লিখতে পারি বা আমরা দেয়ার আফটার বা দেয়ার ফোর লিখতে পারি। শো পড়াশোনার অভ্যাস, ঠিক আছে, একজন মানুষকে পড়াশোনার অভ্যাস, তো দ্য হ্যাবিট মানে হচ্ছে অভ্যাস, হ্যাবিট, ওকে, কিসের হ্যাবিট, অফ স্টাডিং, পড়াশোনার আর কি, অফ স্টাডিং, অফ স্টাডিং হয়ে গেল। আচ্ছা তো মেক মানে কি, মেক মানে হচ্ছে করে তোলে, ঠিক আছে, মেক মানে তৈরি করে তোলে আর কি। তো মেক্স আমরা ব্যবহার করব, মেক্স, কেন, কেন এস কেন যুক্ত করলাম না, তো এটা আমরা সিম্পল প্রেজেন্টে ব্যবহার করছি, ঠিক আছে, সিম্পল প্রেজেন্টে ব্যবহার করছি বলে আমরা এখানে এস যুক্ত করলাম, ঠিক আছে। মেক্স কি করে, এ পার্সন, এ পার্সন মানে হচ্ছে একজন মানুষকে, হয়ে গেল, কি করে তোলে, সুশিক্ষিত, সুশিক্ষিত মানে হচ্ছে ওয়েল এডুকেটেড, এডুকেটেড, ঠিক আছে। আচ্ছা নেক্সট, আচ্ছা আমাদের পরবর্তী বলছে যে তাই আমাদের সকলের বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। তাই মানে যেটা বললাম, তাই মানে হচ্ছে আমরা দেয়ার ফোর ব্যবহার করতে পারি, দেয়ার ফর ব্যবহার করতে পারি। তা আমাদের সকলের, আমাদের সকলের মানে উই, উই মানে আমাদের, সকলের মানে হচ্ছে অল, ঠিক আছে। অল কি, বই পড়া অভ্যাস গড়ে তোলা উচিত, তারপরে আমরা উচিত ব্যবহার করব, উই অল শুড, শুড ব্যবহার করা উচিত, কি উচিত, গড়ে তোলার, এই যে গড়ে তোলার কথাটা রয়েছে এটা হচ্ছে গড়ে তোলা, ঠিক আছে, ডেভেলপ, আমরা লিখব ডেভেলপ। দেখুন এখানে যে শুড রয়েছে মডাল ব্যবহার আমরা করলাম, তারপরে দেখুন এখানে ডেভেলপ রয়েছে, কারণ শুডের পরে কিন্তু আমরা ভার্বের প্রথম ফর্মই ব্যবহার করব। তো উই অল শুড ডেভেলপ কি, অভ্যাস, ঠিক আছে, দ্য হ্যাবিট, কারণ অভ্যাসকে এখানে ইন্ডিকেট করছে, দ্য হ্যাবিট, ঠিক আছে, দ্য হ্যাবিট, কিসের হ্যাবিট, বই পড়ার, বই পড়া মানে কি, অফ পড়ার, র যুক্ত আছে মানে অফ ব্যবহার করব। রিডিং, আমরা এখানে রিডিং ব্যবহার করলাম, ঠিক আছে, কি রিডিং, বুকস, বুকস রিডিং, ব্যাস হয়ে গেল। তো এই যে প্যারাগ্রাফটা রয়েছে এটাকে আমরা ছোট ছোট করে লাইন ধরে ধরে আলোচনা করলাম যাতে আপনাদের সকলেরই কিন্তু সুবিধে হয়। তো আজকের এই পার্ট 1-এর পর্বটি আমি আশা করব আপনাদের সকলেরই উপকারে লাগবে, সকলের কাজে লাগবে। তো এইভাবে যদি আপনারা রেগুলার বেসিস ক্লাসগুলো অ্যাটেন্ড করেন তাহলে দেখবেন পরবর্তী সময়ে আপনি 2-1 কলম কিন্তু পরীক্ষায় অবশ্যই লিখে আসতে পারবেন। তো ক্লাসগুলো আপনাদের উপকারে লাগলে বা আরও আপডেট যদি আপনারা খুব সহজ সরল ভাষায় পেতে চান তাহলে ক্লাসটা অবশ্যই একবার লাইক সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবেন। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রি পাওয়া যায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন, অল দ্য বেস্ট।